রাধে রাধে, সকলে কেমন আছেন? তো আমরা যারা ভক্তি জীবনে রয়েছি বা আমরা যারা ভেজিটেরিয়ান, তাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায় যে বাইরে থেকে কোনো কিছু খাবার জাতীয় জিনিস অর্ডার করা, কারণ সেগুলো পিওর ভেজিটেরিয়ান হয়ে থাকে না। বা ধরুন আমরা আমাদের কোনো অনুষ্ঠানে যদি আমরা কেকের আয়োজন করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে কেকে ডিম দেওয়া হয়ে থাকে। আমরা কেক মানে বুঝে থাকি যে সেখানে ডিম যুক্ত, কিন্তু আর এখন সেই সমস্যা নেই, কারণ এখন পাওয়া যাচ্ছে দিনাজপুরেই জগন্নাথ কেক দিনাজপুর। তো এই পেজটিতে রয়েছে পিওর ভেজিটেরিয়ান বলা যায়, একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই কেক। কেক মানে সকলের ধারণা হয়ে থাকে যে সেখানে তো ডিম দেওয়াই থাকে, কিন্তু না। তো আমার হাতেই দেখতে পাচ্ছেন সেই কেকের বক্সটি। তো আজকে আমরা এই কেকটি কিভাবে অর্ডার করলাম, কোথা থেকে অর্ডার করলাম এবং এই যে এগলেস কেকটি কেমন হবে খেতে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা আপনাদের স্পেশাল দিনটি আরো স্পেশাল ভাবে গড়ে তুলতে পারেন। তো চলুন দেখা যাক কিরকম এই কেকটি। তা আমার এই ভিডিওটাতে মেনশন দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই পেজটি ঘুরে আসবেন। আর এবার বলি যে প্রাইজের কথা, যে নিরামিষ কেক তার মানে হতে পারে অনেক অনেক বেশি প্রাইস, হাই প্রাইস হতে পারে, কিন্তু না, আসলে একদম তা না। এটা একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এই ধরনের কেক কিন্তু আপনারা ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন, এতটাই শুদ্ধভাবে এটি তৈরি করা। তো দেখা, এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের হাতের সামনে আছে। তো আমরা দুটো কেক অর্ডার করেছিলাম, তার মধ্যে হচ্ছে এটা একটা, আমার হাতে রয়েছে এখন একটা চকলেট ফ্লেভারের কেক, আর এটি ছিল রসমালাই ফ্লেভারের কেক। শুন, এখন আমরা কেকটি কাটিং করে এবং প্রসাদটি পেয়ে আমরা দেখি যে কেমন স্বাদ। আমার কাছে নিয়ে চলুন এখন আমরা প্রসাদটি পাই। হরি বল। অনেক অনেক সুস্বাদু। আসলে এটা একদমই মনে হবে না যে এটা এগলেস কেক, মানে ডিম ছাড়া, কারণ এটার স্বাদটা আলাদাই অন্যরকম। আর যদি হয় প্রসাদ তাহলে তো হরি বল। তো আপনারা যদি এরকম সুস্বাদু কেক অর্ডার করতে চান আর আপনাদের স্পেশাল দিন অনেক স্পেশাল করে তুলতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর পোস্টে মেনশন করে দেওয়া পেজটি অবশ্যই আপনারা সকলে ঘুরে আসবেন। সবাইকে জানাই রাধে রাধে।